এইবারের ভিডিওটা কাকে নিয়ে? এইবারের ভিডিওটা হচ্ছে অরিন্দম দাদেরকে নিয়ে। হ্যাঁ, আমি কিন্তু গত 3 দিন অরিন্দম দা চুপ করে যাওয়ার যখন বলেছে তারপর কিন্তু আমি কিন্তু আর ভিডিও করিনি। না, গতকালকেও করিনি, এর আগের দিনও করিনি, এর আগের দিন মতো এটা করেছিলাম, মানে অরিন্দম দার ভিডিওটার পর আমি আর ভিডিও করিনি। আজকে ভিডিওটা তাহলে কেন করছো? কারণ কিছু প্রশ্ন আমি করেছিলাম দর্শকদের কাছে, এটা উত্তর দিয়েছিল। শোনো, দর্শকদেরকে তো আমাদের কাছে ভগবান, ওরা যদি আমাকে কোনো কিছু উত্তর দেয় সেই কথাটা আমাকে বলা উচিত। আচ্ছা, কি প্রশ্ন করেছিলাম? আমার একটা ডাউট ছিল, আমি বলেছিলাম যে সবাই অরিন্দম দাকে মেজদা বলে, তখন অনেকে আমাকে লিখেছিল যে অরিন্দম দার মাকে মেজমা বলে তার জন্য মেজদা। সেটা হয় না, না, মেজমা বলার পেছনে কারণ হচ্ছে তার মানে বড় মা কেউ আছে, এগুলো আমাদের মানে কমন। সেজমা, রাঙ্গামা, তার মানে কেউ আছে, মেজর পরে সেজো রাঙ্গা এরকম মানে 3-4 জনা কেউ আছে। তাহলে আর মেজদা তখনই হয় যখন মাঝখানে হয়, তারপরে ছোটদা আছে। তো সেখানে আমাকে উত্তর আমি পেয়েছি, থ্যাঙ্কস যিনি আমাকে উত্তরটা দিয়েছেন। আপনার আইডিটা একটু অন্যরকমভাবে লেখা, তবে আপনি তাহলে ওদের খুব কাছের লোক তার জন্য দিতে পেরেছেন। উনি আমাকে সুন্দরভাবে আইডিটা মানে উত্তরটা দিয়েছেন যে অরিন্দম দার বর্দা আছে, নিজের বর্দা না। আমি আগেই বলেছি ওদের মানে অরিন্দম দায়ের জেঠু আছে, যার জন্য মেজমা, তার মানে একজন জেঠু আছে। হ্যাঁ, তো কারণ মেজমা তখনই হয় যখন বড় মা থাকে, বড় মা মানে জেঠু। এখন সেই জেঠুর ছেলে আছে, তাহলে এখন সেই জেঠুর যে ছেলে সে হবে বড়দা, অরিন্দম দা মেজদা, তার মানে হয়তো সেজো জেঠু বলে কেউ আছে, তারপর হয়তো ছোট ওরা, মানে আমাদের বর্ণিতা, তন্নি এরা হয়তো ছোট। তাহলে সেই বড়দার বড় জেঠুর ছেলে না, অনেকেই বলেছে ওর 2 জেঠু আছে, 2জন জেঠু আছে। একজন জেঠু বোধহয় কলকাতার সাইডে থাকে, মানে বাইরে থাকে, আরেকজন জেঠু হয়তো বোলপুর সাইডেই থাকে, ওখানেই থাকে। এবং ওদেরকে আমি দুটো মানে কেউ বলছে 2টো বিয়ে দেখেছি, আমি একটা বিয়ে তো দেখেছিলাম। বর্ণিতার বিয়েতে এক জেঠু জেঠিমুনি এসেছিল, সেটা দেখেছিলাম। তো উনি বড় জেঠু না সেজো জেঠু তা আমি জানি না। মানে মেজমা যেহেতু তাহলে সেজমা আছে, আচ্ছা, আর মেজদা যেহেতু তাহলে ছোটদা বা সেজদা আছে কেউ। তো 2 জ্যাঠতো ভাই আছে, আরও এই বর্ণিতা তন্নিদের। প্লিজ আবার লিখো না তুমি নাম জানো না, আমি নাম জানি। আমি বর্ণিতা বলছি, তন্নি বলছি, দুষ্টু মিষ্টু বলছি, একটু বুঝে নিও, ঠিক আছে? পুলকিত বলছি, শৈবাল স্রোত বলছি, রুদ্র অবতার বলছি, একটু নামগুলিকে চেঞ্জ করে দেওয়াটাই ভালো। সেখানে দাঁড়িয়ে নীলাঞ্জন হচ্ছে অরিন্দম দার জ্যাঠতো দাদার নাম। নীলাঞ্জন দার স্ত্রীর নাম হচ্ছে, উনি একজন সিঙ্গার, আমি নামটা পুরোটা বলছি না, দরকার নেই কারোর আইডি এখানে রিভিল করার। উনি একজন সিঙ্গার, হচ্ছে আর দিয়ে নাম, আর দিয়ে নাম, আমি এটা আর বলছি না। তাহলে নীলাঞ্জন দা আর দিয়ে নাম একজন দাদা বৌদি আছেন, যিনি কিনা বড়দা, এবং উনি হচ্ছেন ওনার অরিন্দম দার বড় জেঠুর ছেলে। আর তারপরে আছে থার্ড জন। তাহলে কে হচ্ছে? থার্ড জন হচ্ছে, নাম হচ্ছে রানা ছুটেছে রানা ছুটেছে বুঝে নাও। আর তার স্ত্রীর নাম হচ্ছে বিনা পানি, সরস্বতীর আরেক রূপ বিনা পানি। আমি পুরো নামটা বললাম না, একটু এখান থেকে তোমরা জিস্ট নিয়ে নিও। তাহলে আমি যে বলছিলাম যেহেতু উনি মেজদা, আমার একটা প্রশ্ন ছিল তাহলে বড়দা সেজদা কোথায়? তাহলে বড়দা সেজদা আছে, এবং যিনি রানা উনি কিন্তু ব্যাঙ্গালোরেই থাকেন। এখন তুমি বলবে ব্যাঙ্গালোরে থাকে, তাহলে অরিন্দম দার বাড়িতে কেন দেখলাম না, কেন আসলো না? ব্যাঙ্গালোরটা এইটুকুন জায়গা নয়, এই প্রান্ত থেকে অনেক প্রান্ত, হয়তো অনেক দূরে থাকে, হয়তো সেরকম একটা আসা যাওয়া নেই। তবে এই রানা এবং তার স্ত্রীকে অনেকে নাকি দেখেছে সেন বাড়িতে আসতে, অনেক বছর আগে নাকি সেন বাড়িতে এসেছিল। তাই ওরা যেহেতু ক্যামেরা বন্দি করেছিল, পম্পি তাই দেখেছিল, কিন্তু ব্যাঙ্গালোরে পম্পির বাড়িতে আমরা দেখিনি। তো ওরা নাকি হয়তো বা এখন ব্যাঙ্গালোরে নেই, তখন ব্যাঙ্গালোরে ছিল। না, পম্পির বাড়িতে না, সেন বাড়িতে এসেছিল। ট্রান্সফারেবল জব হলে ট্রান্সফার হতে পারে, তবে ওরা একটা সময় ব্যাঙ্গালোরে ছিল, এখন আর ব্যাঙ্গালোরে নেই। তো ক্লিয়ার হয়ে গেল যেটা বললাম। তারপরে আসছি ওদের জামাইদের, মানে সেন বাড়ির জামাইরা বেশ একদম হাট্টা হয়ে কন্ট্রোভার্সি জগতে পা রেখেছে। রুদ্র অবতারের সেই রুদ্র রূপ দেখার পর তার একান্ত আপন শালিটি গর্তের মধ্যে, গুহার মধ্যে প্রবেশ করিল। কারণ সে বলেছিলই যে আমি কদিন আসতে চাই না, কারণ সে ভিউয়ার্সকে অশিক্ষিত, ভিউয়ার্সের চরিত্র নিয়ে প্রশ্ন।
যে ভিউয়ার্সকে আমরা এমন করি। আসলে আমাদের তো ভিউজ হয় না, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো খারাপ। উই আর নট লিটারেট, উই আর এডুকেটেড। কোনো কাজ নাই, কোনো কিছু নাই, হ্যাঁ এসব কথা বলে যান। এক্স্যাক্টলি কি করব? পার্সোনাল লাইফটা পাবলিক করতে পারি না, পার্সোনাল লাইফটা ঢেকে রাখতে ভালোবাসি। আমার ঘরের ডালের কোটাটা কোথায় আছে, নুনের কোটাটা কোথায় আছে, দুনিয়ার লোককে দেখাতে পারি না, পারি না। বিবেকে লাগে। কিছু জিনিস থাকে ব্যক্তিগত। আমার মেয়ে পড়তে বসেছে, তখন কি আমি এই পড়ছিস কেমন লাগছে, পারি না গো, পারি না। সবার সব ক্ষমতা থাকে না। আমি চাইলেও রাস্তার পাশে বসে ইট ভাঙতে পারবো না। না 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 না, কোয়ালিটির জন্য বলছি না, আমার সেই শক্তি নেই, সামর্থ্য নেই, হয়তো বা সেভাবে আমি বড় হইনি বলেই পারবো না। সেখানে দাঁড়িয়ে হয়তো সেই ইট যে ভাঙে মহিলাটা, সে হয়তো অনেক ভালো কথা বলতে পারে, সারাদিন হয়তো কথা বলে, হয়তো বা আমার মতো এসে ক্যামেরার সামনে কথা বলতে পারে না। ভগবান প্রত্যেককে একটা গুণ দিয়ে পাঠায়, একটা কিছু করে পাঠায়, তাই সে সেটা পারছে না, আমি পারছি না, আমি যেটা পারছি সেটা হয়তো সে পারছে না। তো সেখানে দাঁড়িয়ে যেহেতু ওই জামাই বাবাজিরা পাবলিকই সব কিছু এনেছে, পাবলিকলি সব কিছু করছে, শুনলাম শৈবাল স্রোত নাকি আমারই এক বোন বলবো, বন্ধু বলবো, আমারই এক সহ ক্রিয়েটারকে বেশ কারাক হ্যাঁ লাল মির্চিওয়ালা কিছু কমেন্ট করেছে। কারণ রুদ্র অবতারের সেই রুদ্র দেখার পর তো সে তো তার শালি চলে গেল একদম, হ্যাঁ, আর তার দরকারও, কারণ তার সন্তান হয়েছে, তার প্রচুর চাপ পড়ছে। সে নিজেই বলছে যে এখন হরমোন লেভেল আপ ডাউন, স্ট্রেস লেভেল আপ ডাউন, বাচ্চা হলে পরে মেয়েদের, আরে বাবা বাচ্চা হওয়া কাকে বলে, বাচ্চা হওয়ার পর কি হয়, বাচ্চা কতটা, আমাদের না দুবার হয়েছে, তোমার তো ফার্স্ট টাইম, আমাদের দুবার হয়েছে, সিজারও হয়েছে, তুই মোটামুটি না এক্সপিরিয়েন্স হোল্ডার, ঠিক আছে, বাচ্চার এক্সপিরিয়েন্স হোল্ডার। তাই বাচ্চা হওয়ার পর কী রকম ফিলিংস হয়, কারণ ওই সময় আমরা ফিড করাই, হরমোন লেভেল কি হয় না হয়, তাহলে হরমোন টেবিল নিয়ে যখন এতই পরিশ্রান্ত, প্লাস হরমোন লেভেলের জন্য যখন অনেকটাই আমাদের ওই সময়টাতে ঘুম দরকার পড়ে, বাচ্চা দিনে ঘুমায় না, রাতে ঘুমায় না, দিনে ঘুমায়, এরকম থাকে, তাহলে সে সময়টা ব্লগটা একটু না করলেও হয়। এখন বলবে না বাচ্চা হওয়ার পর কেন ব্লগ করবে, এটা প্রফেশন। ইয়েস, প্রফেশন। ডাক্তার যে ডাক্তার, তার ডাক্তারিটা প্রফেশন, যে ইঞ্জিনিয়ারিংটা প্রফেশন, যে টিচারশিপটা তো প্রফেশন। তারা কিন্তু ওই সময়ে ছুটি নেয়, কেন নেয়? নিজের জন্য না, বাচ্চার ওয়েল বিংয়ের জন্য। মোটামুটি 2 ঘন্টার পরপরই বাচ্চাকে ফিড করাতে হয়, যদি না আলাদা কিছু খাওয়ানো হয়। একটা বাচ্চার 2 থেকে 2.5 ঘন্টার পর একটা 1-2 মাসের বাচ্চা বেশিক্ষণ খেতে পারে না, তাই সে সম্পূর্ণ তার মার ওপরে তাকে দিয়ে দেওয়া হয়। তাই সেই বাচ্চাটাকে ফিড করানো, সেই বাচ্চাটার নেপি চেঞ্জ করানো। হ্যাঁ, এখন হাগিস পড়লে তো কনস্ট্যান্ট চেঞ্জ করাতে লাগে না, তারপরেও কিন্তু এখন যেরকম গরম, ওখানে তো আরো গরম বোলপুরে, হাগিসটা কিন্তু মোটেই সেফ না এই সময়। পাতলা কাপড়, কারণ র্যাশ বেরিয়ে যাওয়ার চান্স আছে। তাই নিশ্চয়ই বাচ্চাটা যতটা সময় খোলামেলা রাখবে র্যাশ বেরোবে না, তাহলে বাচ্চাটা হিসু করবে। তো হিসুটা কোনোদিন যখন পম্পিক করলে তখনও বলেছিল হিসি করে বড়িয়ে দিল রে। হিসু যখন করবে হাগিসটা পরালে অসুবিধা। সেখানে দাঁড়িয়ে একটা মার এই সময়টা, অনেক বড় বড় লোকরাও কিন্তু এই 2-3 মাস 6 মাস দেয় সুযোগ গভর্নমেন্ট, কিন্তু যারা অনেক বিজি শিডিউল থাকে, প্রাইভেট সেক্টরে কাজ করে, ইভেন প্রাইভেট সেক্টরও আজকাল দেয়, প্রাইভেট সেক্টরও আজকাল টু এনজয় দ্য মাদারহুডকে এনজয় করার জন্য প্রত্যেকটি সেক্টরে, কর্পোরেট থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে মাকে সুযোগ দেয় 3 to 6 months, ইটস আপ টু ইউ। কেউ 3 মাস নিয়ে আগে নিয়ে নেয়, 1 মাস নিল, তার তখন পরে থাকে 5 মাসের মতো। কেউ আগে যদি জার্নি করতে আগেই 2 মাস নিয়ে নেয়, আফটার 7 months যায় না। কেউ আবার পরে 6 মাস নেয়, ডিপেন্ডস। 6 মাস নেয় বা 5 মাস নেয়। বাচ্চা 4 মাসের পর থেকে বাচ্চা একটু সলিড খেতে পারে, একটু আলাদা খাওয়ানো হয়, একটু ফলের রস খাওয়ানো হয়, মিশ্রির জল মিশ্রির জল বিষয় 2-3 মাসও খাওয়ায় অনেকে। আমিও খাইছিলাম 3 মাসে, মিশ্রির জলটা খাইছি, অন্য কিছু খাওয়াইনি। হ্যাঁ, তো সেখানে খাওয়ানো যায়। তাহলে সেখানে দাঁড়িয়ে তার ব্লগিংটা যদি একটুখানি স্টপ করে, অ্যান্ড সে তাদের তো অত পয়সার দরকার নেই, ওই বলেছে দরকার আছে, অত দরকার নেই, কারণ হাজব্যান্ড খুব ভালোই আর্ন করে। হ্যাঁ, ভালোই আর্ন করে, আমাদের ইঞ্জিনিয়ার, নিজেই বলেছে। সেখানে দাঁড়িয়ে অত দরকার নেই, যখন অত দরকার নেই তাহলে
এই 2 মাস তো হয়ে গেল, আর 2 মাস এনজয় করুক মাদারহুডের যে এই স্পেসটা, এই গ্যাপটা আসে না। আফটার 4 মান্থ, আফটার 6 মান্থস আরামসে বাচ্চা বড় হতে থাকে, তারপর বাচ্চা হামাগুড়ি দেবে, বাচ্চা কথা বলবে, চলবে, এবং তখন ভিডিওগুলিও এমনিতেই বর্ণিতার ভিডিও খুব ভালো ভিউজ হয়, এমনিতেই খুব ভালো ভিউজ হয়, যেটা কিনা 4 লাখ 5 লাখ চ্যানেলেরও 30K 35K ভিউজ তুলতে কষ্ট, সেখানে বর্ণিতার আমি পুরো চেক করে দেখেছি 49, 48, 46K আরামসে ওঠে। সেখানে দাঁড়িয়ে এই 4টা মাস তো জীবনে ফিরে আসবে না। হ্যাঁ, সেকেন্ড চাইল্ড হলে আলাদা কথা, কিন্তু এই বাচ্চাটার জন্য এই প্রথম 4টা মাস আর ফিরে আসবে না। সেকেন্ড চাইল্ডের জন্য দ্বিতীয়বারে আসবে। তো এই বাচ্চাটার জন্য না একটু রেস্ট নিক, সবাই ছুটি না। হ্যাঁ, এখন ব্লগ চ্যানেলে কি হয়, আমাদের ইউটিউবের কি হয়, কোনো লিভ থাকে না, তাই তো? লিভ থাকে না, ইএল থাকে না, মেডিকেল থাকে না, সিএল থাকে না, এগুলি থাকে না, এগুলি নিয়ে নিতে হয়। তো 2 মাস তো করলো, আর 2 মাস ছুটি নিলে কোনো ক্ষতি নেই। কারণ এই আপস অ্যান্ড ডাউনসের মাঝে গিয়ে বাচ্চাটাকে সেভাবে গরমের থেকে বাঁচানো, বাচ্চাটাকে টাইমে পাউডার দেওয়া, এই সময় প্রচুর দরকার কেয়ারিং এর। ও নিজেই সে সময় বলছিল মার হেভি কষ্ট যাচ্ছে, এত রান্না বান্না এত কিছু করার, যেমন ওর মার কষ্ট হচ্ছে ঠিক কিন্তু তেমনি ওরও নিজেরও কষ্ট হয়। কারণ একটা শরীরের উপর দিয়ে না, এই জন্য রিবার্থ বলা হয়। একটা মেয়ে যখন মা হয় তাকে রিবার্থ বলা হয়। তাই আমাদের ইসেতে যে আছে না স্বাদ, আগেকার দিন তো ডেলিভারি করতে গেলে ফিরে আসবে কিনা ডাউট থাকতো, তাই কি খাওয়ার, ওই যেরকম ফাঁসির আসামিকে বলা হয় কি আপনার শেষ স্বাদ, সেরকম ভাবে এটাই বলা স্বাদ অনুষ্ঠানটা নাকি এসেছে, যে কি খেতে ইচ্ছা হয়, কি করতে ইচ্ছা হয়, কারণ যদি কিছু হয়ে যায়। কারণ ইমেচিওর গার্লদের তখন ডেলিভারি হতো 12 বছর 13 বছর 14 বছরে বিয়ে হয়ে গেলে, আর 15 বছর 16 বছর যখন কিনা আমাদের নর্মাল ইউট্রাসটা ঠিক মতো ভাবে বড় হয় না, দ্যাট টাইম যদি কোনো মেয়ে ডেলিভার করে, ইট ইজ রিয়েলি লাইফ রিস্ক, তাই না? তো সেই লাইফ রিস্ক থেকে এভাবে আমরা আসছি। এখন আমাদের যুগ পাল্টে গেছে, এখন সবার বাঁ হাতের খেয়াল, ডেলিভারি কোনো ব্যাপারই না, সিজার কোনো ব্যাপারই না, সিজার করার পর 3 দিনেই লোক হাঁটছে, 3 ডেজই ডাক্তাররা সোজা করে দেয়, একদম সোজা করে হাঁটিয়ে দেয়। আগে প্রথম দিকে থাকতো 15 দিন, তারপর দেখতাম 9 দিন, তারপর দেখলাম 7 দিন, এখন তো 3 ডেজ লাগে, দেখলাম বেশ ভালোই হাঁটতে পারে, তো কোনো অসুবিধা হয় না। তো সেখানে দাঁড়িয়ে বর্ণিতার একটু রেস্ট নেওয়া যায়। তার থেকেও বড় কথা হচ্ছে, সবাই বলছে যে বর্ণিতার অহংকার ভাবটা নিয়ে, হয়তো পাবলিক দেখেছে বলেই বলছে। পাবলিক একটা দেখা, একটা ফিল করার ব্যাপার থাকে, কারণ বাড়িতে বাকিটা মেয়ে ছিল, এখানকার ছেলে এসেছে, কারণ বারবার যেভাবে বলছে আমার বাচ্চা এরকম না, আমার এরকম অহংকার হয় নাই। মানুষ যখন বলে অহংকার হয় নাই, এই লাইনটা মানুষ তখনই বলে যখন অহংকার হয়েছে। আমি ঠিক টাকার ঠিক প্রয়োজন নেই, এই টাকা শব্দটা তখনই লোক উচ্চারণ করে যখন তার প্রয়োজন বেশি থাকে। টাকাটার জন্য না, আমি ইউটিউব করি জাস্ট মানে একটা টাইম পাস করে। এই কথাগুলি যারা বলে না, সবসময় আমি বলি, আমার কিছু সহক্রিয়েটাররাও বলে, হ্যাঁ, ইউটিউব কলিগরা, তো এটাকে আমার জাস্ট একটা বড় কথা ছাড়া কিছুই আমার মনে হয় না। টাকার দরকার না থাকলে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কোনো দরকার ছিল না। টাকার দরকার না থাকলে ছোট ছোট কবিতা যেগুলোতে ভিউজ হয় না, বা ছোট ছোট নিজের যারা লাইফস্টাইল ব্লগ দেখানো সত্ত্বেও কন্ট্রোভার্সি চ্যানেলে এসে কন্ট্রোভার্সি করে, দুটো চ্যানেল চালাচ্ছে, তার মানে কি টাকার দরকার নিশ্চয়ই আছে। কিন্তু বলার সময় বলবে না টাকার দরকার নেই, না অমুক দরকার নেই। আবার কিছু লোক আছে যারা কন্ট্রোভার্সি করতে পারে না, ও বাবা শিট, কন্ট্রোভার্সি কে করে, অথচ ওদের কিন্তু মনে মনে খুব ইচ্ছা কন্ট্রোভার্সি করার, কিন্তু ওরা করে। ওরা আরো ডেঞ্জারাস, ওরা গ্রুপিজম করে পিএনপিসি করে, ওরা লাইভের মধ্যে পিএনপিসি করে, কিন্তু কন্ট্রোভার্সি করতে গেলে আক্কাল সে খেলনা পারতে হয়, ওটা সম্ভব না, পয়েন্ট ধরতে লাগে। যাই হোক, এগুলি হচ্ছে এক্সট্রা কথা, যেটা আমার বলার ছিল। এই শৈবাল স্রোত এগিয়ে এসেছে, হ্যাঁ, সে তার প্রচুর কমেন্ট সে করেছে। তো এইগুলির মধ্যে না অনেক কিছু আমরা পেয়ে গেছি, যে ওদের 2 জামাইয়ের, সবাই এতদিন বলছিল যে মানে শৈবাল স্রোত খুব ভালো, পুলকিত খুব ভালো, কিন্তু শৈবাল স্রোতেরও কিন্তু কোথাও না কোথাও এটা আমরা পেয়ে গেলাম, তাই না? মানে রুদ্র অবতার ঢুকে গেল, শৈবাল স্রোত বেরিয়ে এলো। এমনকি এই যে তন্নির মানে গোপাল ঠাকুরের বিয়ের পর কিন্তু পুলকিত এবং দুষ্টু মিষ্টু কিন্তু খুব বেশি ওদের সাথে কথা বলতো না।
তখন সবাই কিন্তু পম্পিকে জিজ্ঞেস করেছিল যে কি ব্যাপার, ওদের সাথে তো কথা বলছে না, কি হলো কি না। পম্পি কিন্তু খুব ক্লেভারলি, যেহেতু বাড়ির বউ, ব্যাপারটা এড়িয়ে গেছে। বাড়ির বউরা বোধ হয় সবসময় খেয়াল রাখে আমি এমন কিছু ব্যবহার করব না যাতে আমার শ্বশুরবাড়ির লোকদের কোনো হ্যাম্পার হয় বা শ্বশুরবাড়ির লোকদের কোনো ক্ষতি হয়। বাড়ির বউ তো উঠতে বলা হয়, বাড়ির বউ এটা তো করতেই লাগবে, বাড়ির বউ চলতেই লাগবে। কিন্তু বাড়ির জামাই, ও বাবা, বাড়ির জামাই মানেই তো আরতির থালা, তাই না? জামাই বলে কথা, জামাই এসছে বড় আমের টুকরাটা। বউ মানুষ তো একটুখানি নয় রয়েসই খেলো, বউ মানুষ তো একটু না রয়েসই থাকলো। বউ আর জামাইয়ের মধ্যে দুজনই বাইরের, মানে বাইরের আগত, রক্তের সম্পর্ক না, দুজনকে দুইভাবে ট্রিট করা হয়। অথচ বাড়ির জামাইরা কিন্তু পর থাকে, ওরা তো আর গোত্রান্তর হয় না, এই গোত্র আসে না। হ্যাঁ, জামাইরা কিন্তু পর থাকে, বউরাই কিন্তু ওই বাড়ির হাড়ি কুড়ি প্রত্যেকটা জিনিস মেপে চলে, প্রত্যেকটা কথা মেপে চলে, বাড়ির প্রত্যেকটা নিয়ম পালন করে। কিন্তু বউদেরই, মানে বউদেরকে সরিয়ে দেওয়া হয়, জামাইকেই আহ্বান করা হয়। এটাই হয়তো আমাদের সমাজে স্বীকৃতি। তারপরে এই দুজনকে দেখার পর বোঝা গেল বাড়ির দুই জামাই কিন্তু একই ক্যাটাগরির, মোটামুটি মোটামুটি কেউ কারোর থেকে কম না। মানে তাহলে ওদের পরিবারে যদি আমরা 6 জনকে ধরি, দুষ্টু মিষ্টু পুলকিত, শৈবাল স্রোত, বর্ণিতা আর তন্নি আর আমার ওই কি বলে রুদ্র অবতার, তাহলে রুদ্র অবতার, তন্নি, একে দেখে ফেললাম। বর্ণিতাও ধরি মাছ না ছুঁই পানি, জল ধরলাম না মাছ ধরলাম, এইভাবে ছেড়ে দিল। আর এদিকে শৈবাল স্রোতকে দেখে গেলাম। মানে বাকি আছে এখন আর 2 জন। আমি খুব খুশি হব যে খুব শীঘ্রই এই দুষ্টু মিষ্টু আর পুলকিতরও কোনো একটা কিছু বেরিয়ে আসে, কোনো কিছু বলে। তাহলে যারা এতদিন বলছিল যে কেন আপনারা কথা বলছেন, কেন আপনারা ছেড়ে দিচ্ছেন না, বোঝা যাবে বাড়ির 1 জামাই না বা 2 জামাই না, 3 জন জামাই এবং 3 জন মেয়েই একই সাথে পথ ধরে চলছে, একই সাথে পথ ধরে। এবং কোথাও না কোথাও অনেকেই বলছে হয়তো পম্পির মাদার ইন ল কোথাও না কোথাও এদেরকে সাপোর্ট করে। উনি তো করবেনই, কারণ উনি এর জন্য না, পম্পির শাশুড়ি বলে না, ছোটোর থেকে বা জন্মের থেকে ওনার চোখের সামনে, কারণ এটা তো অরিন্দমের থেকে অনেক ছোটো, তার মানে ততদিন ওটা বিয়ে, মানে উনি বিয়ে হয়ে বাইরে এসে পড়েছেন। তাহলে কাকিমা জেঠিমারা ছোটোর থেকে যখন বাচ্চাগুলিকে কোলে নিয়ে বড় করে, তাদের এগেনস্টে কথা বলাটা উনি কেন? আমি কি পারবো আমার দেওরের মেয়ের এগেনস্টে কথা বলতে? আমি কি পারবো আমার ভাসুরের মেয়েকে এগেনস্টে কথা বলতে? পারবো না। নিজেকে জায়গায় বসে দেখালে পরে বোঝা যায় যদি আমি সত্যিকারের বাড়ির গ্যারাটোপে থাকি, সম্ভব হয় না। কারণ যেই মেয়েগুলিকে, যেই বাচ্চাগুলিকে আমি কোলে পিঠে বড় করে, তাদের এগেনস্টে কথা বলা যায় না। তাহলে এখন আপনারা বলতেই পারেন, লিখতেই পারেন, তাহলে কি বউয়ের এগেনস্টে? না, বউয়ের এগেনস্টে উনি সেরকম কিছু বলেননি। তবে হ্যাঁ, একটু ভাব দেখান, উনি দূরে দূরে থাকার ভাব দেখান। তো সেটা কারণ একটাই, বউ তো বউ দূরের থেকে আসে চলে যায়, মেয়েগুলি সারাক্ষণ ঘরে আছে, বিয়ে হয়ে গেল, এখানেই থাকে, এখানেই খায় দায়, তাই মেয়েগুলি আপন। প্লাস উনি একা থাকেন, ওনার আপদ বিপদে দেখার জন্য ওনার এই দেওর মেয়েগুলি আছে। ছেলে কি নেই? ছেলে আছে, ছেলে আসতেও কিন্তু মোটামুটি 3 ঘন্টা ফ্লাইটের সময় লাগবে, তারপর সেখান থেকে আবার বোলপুর যেতেও কিন্তু অনেকটা সময় লাগবে। কিন্তু এই 5-6 ঘন্টার সময়টা ট্যাকেল দেওয়ার জন্য যে মানুষগুলিকে পাশে লাগবে, সেগুলি কিন্তু ওনার দেওর, যা এবং দেওরের মেয়ে, প্লাস এতটা বছরের সম্পর্ক, সেই সম্পর্ককে ঠাস করে ফেলে দেওয়া যায় না। নিজেকে বসিয়ে দেখুন, ঠাস করে কোনো সম্পর্ককে ঠেলে দেওয়া যায় না। আর রইল বাকি ছেলের বউ। ছেলের বউ চাইলেও যে খুব কাছে হয় না। এটা ছেলের বউয়ের দোষ না, শাশুড়ির দোষ না, এটা আমাদের পরম্পরা হয়ে চলছে, তাই না? শাশুড়ি যখন কোনোদিনও মা হয় না, ঠিক তেমনি ছেলের বউ কি কখনো মেয়ে হতে পারে? পারে না। তো এই কথাগুলি বলার ছিল, তোমাদের প্রশ্নগুলি ছিল। আর যদি আরও কোনো কিছু প্রশ্ন থাকে, হ্যাঁ, একটা কথা ছিল এই অরিন্দমদার মার কোয়ালিফিকেশন নিয়ে, কিছু পুরনো ভিডিও দেখতে আমাকে কেউ কিছু বলছিলে, আমাকে একটু পুরনো ভিডিও দেখার জন্য সময় লাগবে, আমি একটু সময় চাইছি তোমাদের কাছে। কোয়ালিফিকেশনে কিছুটা কনফিউশন আছে। একবার উনি বলেছেন অমুক কলেজ থেকে পড়েছে, আরেকবার উনি বলেছে বেশি দূর পড়াশোনা করিনি, মানে ক্লাস 12 বা ওরকম পর্যন্ত পড়াশোনা করেছে। সেটা নিয়েও একটা আমাকে উত্তর দিতে বলা হয়েছে যে আপনি পুরনো ভিডিও চেক করবেন। যদি কেউ জেনে থাকো অরিন্দমদার মার কোয়ালিফিকেশনটা কি, একটু বলে দিও। না, আমার কোনো ইন্টারেস্ট নেই বা আমি জানতে চাইছি না, কিছু কিছু ভিউয়ার্স জানতে চায়, তখন আমাদের নলেজ রাখতে লাগে, পুরো স্টাডি করতে লাগে। একজনকে নিয়ে ভিডিও করা মানে
তার পেছনে প্রচুর ভিডিও দেখতে লাগে, প্রচুর ভিডিও না দেখে ঠাস করে এসে ব্লা 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 করে কপি পেস্ট ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। চলো, বাই, টেক কেয়ার। ইফ ইউ লাইক ইট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।